প্রথম কোনো দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি নোবেলজয়ী ডক্টর ইউনূস। আজ ইউনূস সহ ১৪ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত ৪। এদিন বিচারক সৈয়দ আরাফাত হোসেন সব আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে ১৫ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন ডক্টর ইউনূস। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে বুধবার সকাল 10:30টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘটনা পর্যবেক্ষণে আসেন দেশি বিদেশি অনেকে। আদালতের নির্দেশে ইউনূস সহ আসামিরা দাঁড়ান লোহার কাঠগড়ায়। অভিযোগ গঠন শেষ হলে ২০ মিনিট পর সেখান থেকে বের হয়ে এজলাসে বসেন ইউনূস সহ আসামিরা। পরে আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে বিচার কাজ শুরুর আদেশ দেওয়া হয়। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন। এদিকে আদালতের ভেতরে কাঠগড়ায় দাঁড় করানোকে পশুসুলভ আচরণের সাথে তুলনা করে ইউনূস বলেন, এই বিষয়টি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম। একজন নিরপরাধ নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলাকালীন, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক। একটা সভ্য দেশে কেন এরকম হতে যাবে? কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে? এ নিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান ডক্টর ইউনূসের আইনজীবী। সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে মামলাটাকে অতি দ্রুত সমাপ্তি করার জন্য। অন্যান্য মামলায় যেভাবে ডেট দেওয়া হয় এই মামলায় ডেট দেওয়া হবে, কারণ এইটাকে বিশেষ মামলায় যেন পরিণত করা না হয়। দুদক বলছে, সিবিএ নেতা ও আইনজীবীদের যোগসাজশে ইউনূস সহ বোর্ড সদস্যরা কর্মচারীদের টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়ার পর সব আসামিদের নামে অভিযোগ গঠন করা হয়েছে। আজকে তাদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে। জাল জালিয়াতি করে ডকুমেন্ট সৃজন করে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আসামিগণ এবং আইনজীবী সহ তারা ছিল, তাদের বিরুদ্ধে বিস্তারিত বলা হয়েছে। 15 পরবর্তী তারিখ ধার্য করা আছে। আলোচিত এই মামলায় দুদকের পক্ষে ৩১ জনকে সাক্ষী করা হয়েছে। আর আগামী ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।